মাটি দিয়ে নিজের মূর্তিটাকে তৈরি করে ঘাটে বসে দিয়ে চলে যাচ্ছে। যখন ওই জ্যোতির্ময় পালের জ্ঞান এলো, চেতনা এলো, উঠেই কি দেখছে? উঠেই দেখছে পাশে ওই মাটির গৌরহরি মূর্তিটা বসে আছে। উনি জ্যোতির্ময় পাল কি করেছে জানেন? বন্ধুকে দেওয়া তো দূরের কথা, একটা কাপড় দিয়ে জড়িয়ে নিয়ে বুকের মধ্যে ধরেছে। এবার জ্যোতির্ময় পালের কাছে কুমোরটুলিতে বাসুদেব দত্ত যে বলছে 29 দিন, তখন 1 মাস পূর্ণ হয়নি, 1 দিন বাকি, 1 দিন বাকি আছে। যে বলছে বন্ধু আমার হয়েছে তৈরি, বলে তৈরি হয়েছে, তবে বলি শোনো, কি আমি যে মূর্তি তৈরি করেছি কি আমি গৌর দিতে পারবো না রে, পারবো না রে, গৌর করতে পারবো না রে, পারবো না রে, এই মূর্তি আমি কারো হাতে তুলে দিতে পারবো না। এই মূর্তি তুলে দিতে পারবো, আর এই মূর্তি আমি নিজেও করতে পারবো না, গৌর করতে পারবো না। এই মূর্তি বলে দাও বন্ধু, আমি যে আমার স্ত্রীকে কথা দিয়েছি গৌর নিয়ে যাব, দাও তুমি আমায় দাও। কাঁদছে জ্যোতির্ময় পাল, কাঁদছে, আর বাসুদেব দত্তের হাতে তুলে দিচ্ছে। বাসুদেব দত্ত কি করেছে? ওই কাপড় জড়ানা মাটির গৌরটাকে বুকের মধ্যে ধরে নিয়ে আসছে, আস্তে আস্তে, আর মনে মনে কি বলছে জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে মাটির ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। দেখুন, মাটির ঠাকুরটাকে, মাটির গৌরকে বুকের মধ্যে ধরে বাসুদেব দত্ত আসছে নিজের স্ত্রীকে দেখাবে বলে মাটির গৌর, আর সারা রাস্তা বলতে বলতে আসছে হরে কৃষ্ণ কাপড়ে জড়িয়ে আনছে নিজের স্ত্রীর কাছে। সে বলছে পদ্মা, যেই পদ্মা বলে ডেকেছে বাসুদেব দত্ত স্ত্রী অমনি কুঠির থেকে বেরিয়ে বলছে দাও দাও আমার গৌরকে আমার কাছে দাও। বলে তবে বলি শোনো পদ্মা, এই যে কাপড় জড়ানো এনেছি, এই কাপড়টা এখন খুলো না তুমি, আমি গঙ্গা স্নান করে আসি, দুজনে মিলে বসে দুজনে মিলে দেখব। এই বলে সিংহাসনে রেখে বাসুদেব দত্ত গঙ্গা স্নান করতে চলেছে। মায়েরা কিছু মনে করবেন না, বাবারা বাড়িতে কোনো জিনিস আনলে না দেখার জন্য মন ছটফটি করে, করে না? বলছে দাঁড়াও না, সন্ধ্যাবেলা খুলে সব দেখবে, খালি একবার বাইরে বেরোতে হবে, ছটফট করবে ভিতরে কি আছে। এখন বাসুদেব দত্ত রেখে দিয়ে গঙ্গা স্নান করতে গেছে, আর পদ্মাবতী মনে মনে ভাবছে আমি তো গৌর আনতে বলেছিল, ওই দেখি দেখি মূর্তিটা কেমন। ওই মাটির গৌরকে দেখবে বলে যেই আচ্ছাদনটা খুলেছে, যেই খুলেছে, খুলতে কি হয়েছে
বিপত্তি ঘটেছে। বিপত্তি কি? ওই মাটির গৌর কথা বলছে, ক্ষীরি শরণনি দাও গো জননী, শরণনি দাও গো জননী, শরণনি দাও গো জননী। মা বলে সদাই ডাকে, মাটির গৌর কথা বলে। তত্র যেই ঢাকাটা খুলেছে অমনি মাটির ঠাকুর কথা বলে। মা বলে, অনেকেই তো আমরা বলি ঠাকুর দেবতা তো পূজা যা করি। আমার এখানে মাকে বসে রয়েছে কোণেতে, কয়েক বছর যাবে এখানে আসছি। সত্যিকারের মা বলছি, জানি না, মন রাখা কথা বলছি না। যেভাবেই মা আরাধনা করুক, ওই কোণটা গেলে পারে যেন একটু শরীরটাকে দোলাবার চেষ্টা করে। আমি কয়েক বছর যাবৎ এই ঘরেতেই আছি নিজের ছেলের মতো, কিন্তু এই মায়েদের ওই কোণে যে লক্ষ্মী বা বাড়ির ঠাকুরগুলো রয়েছে, যেভাবেই সাধনা করুক, যেভাবেই পূজা করুক, যেভাবেই সেবা দিক, সত্যি কথা বলে। চাইলে কিছু পাওয়া যায়, প্রমাণ আছে অনেক কিছু, মন জোগানোর কথা না। মাটির ঠাকুরও কথা বলে, তবে ডাকার মতো ডাকলে কথা, ডাকার মতো ডাকলে পাথরের ঠাকুরও সাড়া দেয়, ডাকার মতো ডাকলে মাটির ঠাকুরও কথা বলে। তার প্রমাণকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মাটির ঠাকুর, তাকে তো জাগিয়েছিল রামকৃষ্ণ ঠাকুর। পাথরের ঠাকুর তারাপীঠে মা তারা, তিনি তো শিলারূপে অবতীর্ণ হয়েছিলেন, তিনিও সাড়া দিয়েছিলেন বাবা খেপাকে। আখে ডাকার মতো ডাকলে মাটির ঠাকুরও কথা বলে। তাই আজ ওই মাটির গৌর যেই ঢাকাটা খুলেছে, অমনি কি করেছে, ওই মাটির গৌর পদ্মাকে বলছে, ক্ষীরি শরণনি দাও গো জননী, শরণনি দাও গো জননী, শরণনি দাও গো জননী। সদাই ডাকিতে সদাই ডাকিতে মা, মা বলে সদাই ডাকে, মা বলে সদাই ডাকে, সদাই ডাকে। সদাই ডাকে। মাটির গৌর কথা বলে, মা বলে সদাই ডাকে। মাটির গৌর কথা বলে, মা বলে সদাই ডাকে। এই মা মা বলে ডাকছে। এইবার কি করেছে পদ্মা, ওই মাটির গৌরটা কোলে তুলে নিয়েছে। আর ওদিকে বাসুদেব দত্ত গঙ্গা স্নান করে তাড়াতাড়ি করে আসছে, তাড়াতাড়ি করে আসছে। এসে কি দেখছে, পদ্মা ওই আচ্ছাদনটা খুলে মাটির গৌরকে কোলে বসিয়ে আদর করছে। বাসুদেব দত্ত বলছে, পদ্মা তবে বলি শোনো, ওই গৌর, ও যে আমার গৌর, আমার গৌর, আমার গৌর, আমার গৌর, আমার গৌর। আমার গৌর, আমার গৌর। দেখুন, ঠাকুরকে নিয়েও কাড়াকাড়ি চলছে। সন্তানকে নিয়ে কাড়াকাড়ি হয় 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 অনেক সময়। দেখবেন আমাদের কোনো ছোট ভাইকে একটু দেখতে সুন্দর হলে সবাই টানা হেঁচড়া করে চটকাবার চেষ্টা করে। দেখবেন আমাদের একটা ছোট্ট ভাই এখানে আছে,
আমরা যখন ঢুকছি আমাদের আগে চিন্তা করুন, ওকে তো কেউ বলে দেয়নি। আমার খুব আনন্দ হচ্ছে এবছর, ওখান থেকে আমরা ঢুকছি, এখানে প্রণাম করছি, ওই ঘরটায় যে আমরা থাকি ও কি করে জানবে? এটাই আশ্চর্য জিনিস। লক্ষ্য করেন, আমার একটা ছোট্ট ভাই আছে, সে ওই ঘরে ঢুকে পড়েছে, আমাকে বলছে, আমি চলো আমাদের দলে নাম লেখাবে, চলো দেখছি। আমার তখন বুকটা ভরে গেছে। নর নারায়ণ, আমার মনে পাপ আছে, আমার দেহটা অপবিত্র আছে। ছোট্ট শিশুটার তো মনে অত জানে না যে এরা ওই ঘরটাতেই থাকে, বিছানা পাতা আছে, লোক থাকবে, কোন লোক থাকবে ও কি করে জানবে? তখন থেকে মনের মধ্যে একটা ধাক্কা ভাবছি, তাই ঈশ্বর কি করবে। সাত কারণে আমাদের ঘরটাতে ঢুকে পড়েছে। এখন আমাদেরই ঘর 3 দিন মাত্র ওই ঘরটাতে ঢুকে পড়েছে। যেই বেরিয়ে পড়েছে, দিদা টানছে, দিদা যেই বার করেছে, দেখছে, ভাবছে ওই ঘরটা কি করে হয়। তখন থেকে মনে মনে হচ্ছে, তাই তো ঈশ্বর কেমন পরীক্ষায় ফেলেছে। ও তো জানে না, তখন থেকেই বাজে কি করে জানলো যে আমরা ওই ঘরেই থাকবো। আমরা তখন এখানে ব্যাগ রেখে প্রণাম করছি, তার আগে ওখানে যে পৌঁছে গেছে। তখন মনে মনে ভাবছি কৃপা করলে হয়। তাই আজ স্বামী স্ত্রীর মধ্যে কিরকম কাড়াকাড়ি চলছে দেখুন। পদ্মাবতী বলছে আমার গৌর, আর বাসুদেব দত্ত এসে বলছে না আমার গৌর। পদ্মাবতী বলছে আমি তোমায় আনতে বলেছিলাম বলেই তো তুমি এনেছো, আমি যদি না বলতাম তুমি তো আনতে না। এই যে আমার গৌরে, আমার গৌর, আমার গৌর, আমার গৌর, আমার গৌরে, আমার গৌর, এই যে আমার গৌর, আমার গৌর, অন্য কারো হতে পারে না, আমার গৌরে, আমার গৌর। অন্য কারো হতে পারে না, আমার গৌর, আমার গৌর। পদ্মা বলছে আমি আনতে বলেছিলাম বলে তুমি এনেছে, গৌর আমার, অন্য কারো হতে পারে না। আর বাসুদেব দত্ত বলছে দাঁড়া, বললি হবে? আমি যদি আনি তবে তো আমি এনেছিলাম বলি তাই তুমি পেয়েছো, তাই তুমি দেখতে পাচ্ছ। না না পদ্মা, এ তোমার হতে পারে না। এই যে আমার গৌরী, আমার গৌর, আমার গৌর, আমার গৌর, আমার গৌরে, আমার গৌর, আমার গৌর, আমার গৌর, অন্য কারো হতে পারে না, আমার গৌরে, আমার গৌর। অন্য কারো হতে পারে না, আমার গৌর, আমার গৌর। বাসুদেব দত্ত বুকে ধরিয়ে বলছে আমার কেমন যেন, ওগো শয়নে